প্রদীপ দত্ত ভৌমিকের মরদেহ রাজ্যে নিয়ে আসা হলে বিভিন্ন অংশ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। প্রেস ক্লাবে কার্যকরী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন অংশের সম্মিলিত শ্রদ্ধা জ্ঞাপন করেন। দৈনিক সংবাদ পত্রিকার সদ্যপ্রয়াত বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের মরদেহ আজ রাজ্যে এসে পৌঁছায়। আগরতলা প্রেস ক্লাবে মরদেহ নিয়ে যাওয়ার পর প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, সভাপতি প্রণব সরকার সহ বিভিন্ন স্তরের সাংবাদিক, সংবাদকর্মী এবং সাধারণ মানুষ বর্ষিয়ান এই সাংবাদিককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রেস ক্লাবের এই শ্রদ্ধাঞ্জলি পর্বে রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট পদাধিকারিকেরাও ত্রিপুরার সংবাদ জগতের এই অগ্রণী ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিকে প্রেস ক্লাব থেকে মরদেহ প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের বাসভবনে নিয়ে গেলে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রদীপ দত্ত ভৌমিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পর স্মৃতিচারণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ছাত্রাবস্থা থেকে পরিচয় প্রদীপ দত্ত ভৌমিকের সাথে। প্রদীপ দত্ত ভৌমিক যেভাবে প্রবাদ প্রতিম ভূপেন দত্ত ভৌমিকের মৃত্যুর পর দৈনিক সংবাদকে রাজ্যের মানুষের কণ্ঠে পরিণত করেছেন, প্রতিবাদের চেহারা দিয়েছেন, এই বিষয়টাকে আজ প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যেইভাবে প্রদীপ দত্ত ভৌমিক জীবিত অবস্থায় ভূপেন দত্ত ভৌমিকের অবর্তমানে দৈনিক সংবাদ ট্রাস্টের সকল স্তরের কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, এটা একটা দৃষ্টান্ত। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, যখনই প্রদীপ দত্ত ভৌমিকের অসুস্থতার কথা নিয়ে অবগত হয়েছেন তখন সাধ্যমতো পাশে থাকার প্রয়াস করেছেন। মুখ্যমন্ত্রী প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পাশাপাশি শোকাহত পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল বিকেল আনুমানিক 3:45 নাগাদ দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক। দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক ত্রিপুরাতে সাংবাদিক জগতে একটা উজ্জ্বল নাম, এবং দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ছাত্র অবস্থা থেকেই ওনার সাথে আমার পরিচয়, এবং আমাদের স্বর্গীয় ভূপেন দত্ত ভৌমিকের ভ্রাতুষ্পুত্র। এবং আমার এখনও মনে আছে, ভূপেনদা পড়াশোনায় খুব ভালো ছিল, ভূপেনদা ওনাকে নিয়ে এসেছিলেন, এবং এত বছর ধরে ভূপেনদার সাথে তো কাজ করেছেন, এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে ভূপেন দত্ত ভৌমিক প্রতিষ্ঠিত করেছে, মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা, সেটা কিন্তু সেই কাজটা ভূপেন দত্ত ভৌমিকের মৃত্যু হওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের এই বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সেই কাজটা চালিয়েছিলেন, এবং খুবই অমায়িক ছিলেন। আমার সাথে পেশেন্টও ছিলেন, প্রায়শই আমার চেম্বারে আসতেন, এবং দীর্ঘ সময় ধরে ওর সাথে একটা পরিচয় ছিল, অত্যন্ত অমায়িক। এবং আমি দেখেছি যে ভূপেন দত্ত ভৌমিকের যে এখানে ট্রাস্ট, সেই ট্রাস্টের প্রতিটি ব্যক্তির সাথে এবং ওই দৈনিক সংবাদের যারা কাজ করেন, যারা অন্যান্য সাংবাদিকরা আছেন, তাদের সাথেও ওনার যে একটা কলিগনেস যে একটা বিষয়, সেটা কিন্তু মানে মনে রাখার মতো। এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি, সবাইকে নিয়ে এই দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন, আমি মনে হয় শুধু দৈনিক সংবাদ না, আমাদের সংবাদ জগতে একটা, আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র, এটা আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারালাম। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবং দিল্লিতেও আমার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে আমার কথা হচ্ছিল, যখন বলল যে এরকম লাংসের মধ্যে একটা লাম্প
পেয়েছে। তো বিভিন্ন সময় আমার ওই সময়ে দিল্লিতে যেতে হতো, ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমার একদম নিশ্চিন্ত থাকুন, যা করার আমরা করব, যা যা আমরা তরফ থেকে সুযোগ সুবিধা দেওয়া সেই ব্যবস্থা আমরা করব। প্রতিনিয়ত আমার সাথে কথা হতো। ওখান থেকে আমি স্পেশালি যে আমাদের একজন যিনি আমাদের ত্রিপুরা ভবনে আছেন, ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো। ওখানে ডাক্তারকে দেখানো, পরবর্তী সময়ে যখন ডায়াগনোসিস হলো যে এটা সিএ করে, ওনারা বললেন যে সিএ লাম্প, তখন আমি ওনার সাথে আবার কথা বললাম যে কোথায় অপারেশনটা করা। উনি বললেন যে না, আমার এখানে ভালো লাগছে, আর এইমসের মধ্যে সব কিছুই আছে। ডিসিশন কিন্তু আপনারই নিতে হবে কোথায় করাবেন না করাবেন, এবং পরিবারের সবার সাথে কথা বলুন। এবং পরিবারের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জানালেন যে না, ওখানেই আমি করব। অপারেশনও সাকসেসফুল, কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন, মানে অনেকটা গিয়েছিলেন আরেকটা কাজে। আমাকে বললেন যে আমি আমার অর্থোপেডিক্যালি আমার সমস্যা হচ্ছে, তাই আমি বলেছিলাম ওই জায়গায় দেখাও, কিন্তু পরবর্তী দেখালো যে শ্বাসকষ্ট হচ্ছিল না, ওই দেখা থেকে ওই ডায়াগনোসিসটা হলো। অপারেশনও সাকসেসফুল হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন হসপিটাল থেকে ছাড় পেলেন, আবার দেখা গেল লাংসে একটা ইনফেকশন হয়। আরেকটা হসপিটালে ভর্তি হলো, সেখান থেকেও আবার এইমসে নিয়ে যাওয়ার সমস্যা। আমাকে যখন জানালো, আবার আমি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম, এবং ডাক্তারবাবুরা প্রচণ্ড পরিশ্রম করে থাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমরা একজন ভালো বন্ধু এবং একজন ভালো সাংবাদিক, একজন ভালো বার্তা সম্পাদক দৈনিক সংবাদের আমরা ত্রিপুরার জন্য একটা বিরাট লস হয়ে গেল। প্রায় আমার সমবয়সে আমরা কলেজেও আমরা একসময় একসাথেই পড়াশোনা করি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।